আমাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, জমিয়ত ভুল করতেছে, জমিয়ত ভুল করতেছে। আমরা বলি জমিয়ত সবচাইতে সঠিক পথে আছে, ঠিক কিনা যারা বলেন? কারণ জমিয়ত কখনো ভুল করে নাই, জমিয়তের সনদ মজবুত। আমাদের এক হুজুর বলেছিলেন জমিয়তের RSCS যে দাগ, এসব কিছু ঠিক আছে। আমাদের RSCS সনদ স্পেশাল এবং শক্তিশালী। কাজেই জমিয়ত যে সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন, এই পর্যন্ত জমিয়ত কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। কাজেই যে সকল ছাত্র ভাইয়েরা ফেসবুকের লেখা দেখে বিভ্রান্তি হন, তাদেরকে বলছি বিভ্রান্তি হবেন না। আমাদের মুরব্বীদের প্রতি আস্থা রাখবেন। আমাদের মুরব্বীরা আগামী যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ গড়ার কারিগর ছিলেন, এটা সকলের কাছে স্বীকৃত। তিনি মানুষ গড়ার কারিগর, এবং তিনার হাতে যে সকল মানুষগুলি গড়েছেন, তিনি নিজ হাতে বাংলাদেশে যে কোনো জায়গায় তারা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, দেশের উন্নত তরিকার রাজনীতিবিদ এবং সমাজের সেবক হিসেবে তারা এখনো পরিচিত। আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহিকে এই সকল তরবিয়ত ইসলাম আমাদেরকে স্মরণ করতে হয়। তিনি আমাদের মাঝে এখন নেই, কিন্তু তার অনেক স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। আমরা হযরতের জন্য বিশেষ দোয়া করি, আল্লাহ যেন হযরতের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটি উক্তি দিয়ে আমি কথা শেষ করব। তিনি বলতেন যে বাবারা, যদি জাতির নেতৃত্ব দিতে চাও তাহলে আগে তোমার জীবনটাকে গড়ো। অনেক দামি কথা। জাতির নেতৃত্ব দিতে হলে আগে নিজেকে করতে হবে। নিজেই যদি না গড়ি তাহলে আমি জাতির নেতৃত্ব দিব কিভাবে? আমি মনে করি আমাদের এই মজলিসের মধ্যে যারা রয়েছেন তারাই আগামী দিনের আল্লামা নূর হোসেন কাসেমী, ঠিক কিনা যারা বলেন? আমাদের এই মজলিসে যারা রয়েছেন তারাই আগামী দিনের মুফতি ফজলুল হক আমিনী, তারাই আগামী দিনের উবাইদুল্লাহ ফারুক, তারাই আগামী দিনের মুফতি মনির হুসাইন কাসেমী, তারাই আগামী দিনের হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারাই আগামী দিনের মুফতি মাসুদুল করিম, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আমাদেরকে আগে করতে হবে। মুরব্বীরা যে সকল ফরমান আমাদেরকে দেন, আদেশ করেন, যে সকল দিক নির্দেশনা দেন, আমরা সেই দিক নির্দেশনাগুলি পালন করার জন্য চেষ্টা করব। কারণ আমাদের নেতৃত্বে যারা রয়েছেন, মুফতি জাবের সাহেব বলে গেছেন, আমি আর ওদিকে যাব না। আমাদের নেতৃত্ব, আমাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, জমিয়ত ভুল করতেছে, জমিয়ত ভুল করতেছে। আমরা বলি জমিয়ত সবচাইতে সঠিক পথে আছে, ঠিক কিনা যারা বলেন? কারণ জমিয়ত কখনো ভুল করে নাই, জমিয়তের সনদ মজবুত। আমাদের এক হুজুর বলেছিলেন জমিয়তের RSCS যে দাগ, এসব কিছু ঠিক আছে। আমাদের RSCS সনদ স্পেশাল এবং শক্তিশালী। কাজেই জমিয়ত যে সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন, এই পর্যন্ত জমিয়ত কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। কাজেই যে সকল ছাত্র ভাইয়েরা ফেসবুকের লেখা দেখে বিভ্রান্তি হন, তাদেরকে বলছি বিভ্রান্তি হবেন না। আমাদের মুরব্বীদের প্রতি আস্থা রাখবেন। আমাদের মুরব্বীরা আগামী যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।